আসসালামু আলাইকুম। আজ জুলাই মাসের তো ৩১ তারিখ, তাই না? কোথা দিয়ে আসলে মাসটা চলে যায়, আমরা কিন্তু মাস শেষে এসে একটা ইসের ভিতর পড়ি, দ্বন্দ্বের ভিতর যে আসলে কি মাসটা এত তাড়াতাড়ি বা কেন শেষ হয়ে গেল, বা কোথা দিয়ে মাস শেষ হয়ে গেল বা মাসটি অতিবাহিত হয়ে গেল। আবার দেখুন, একটু যদি বৃহৎভাবে আমরা চিন্তা করি, সেক্ষেত্রে বছরের দিকে যদি তাকাই, তাহলে আমরা আজকে বলবো ৭ম মাস শেষ হয়ে যাচ্ছে। একদিকে তো সপ্তাহ অন্তর দিন দিন অতি দ্রুত যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। এরপরে হচ্ছে মাসের কথা চিন্তা করলে, মাসও আজকে ৭ম মাস চলে গেল। আর হাতে কয়টা মাসই বা বাকি। তারপর ২০২৫ সাল শেষ হয়ে আবার নতুন একটা বছর আসবে। আবার এরকম চক্রাকারে চলবে চলবে চলবে। আমাদের জীবনটাই এরকম চক্রাকারে আর কি আবর্তিত হয়, তাই না? যাই হোক, এই মাসে আমি চেয়েছিলাম যেটা করতে, যে বই নিয়ে কথা বলতে। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব বই নিয়ে বিভিন্ন মনীষীদের, বিভিন্ন জ্ঞানী পণ্ডিত এবং বিভিন্ন স্কলার বা এই ধরনের মানুষদের থেকে আর কি বিভিন্ন তাদের যে বিখ্যাত বিখ্যাত উক্তি, তাদের চিন্তা ভাবনা, এগুলো আমি চেষ্টা করেছি তুলে ধরে আমার ব্যক্তিগত যে ধারণা এর সঙ্গে সম্পর্ক যুক্ত করার চেষ্টা করেছি আমি একটা। আই ডোন্ট নো আমি কতটুকু পেরেছি, বাট আমি চেষ্টা করেছি। তবে আমার ইচ্ছা ছিল এই জুলাই মাস ব্যাপী আমি প্রতিদিনই এই কাজটি করব, যে প্রতিদিন হচ্ছে এরকম অ্যানালাইসিস টাইপ ভিডিও আর কি করব। কিন্তু কিছু কিছু সময়ে সেটা সম্ভব হয়নি, বাট বেশ কয়েকটি ভিডিওই কিন্তু বই নিয়ে আছে। আর এখানে একই ধরনের আমি আর কি রাখতে চেয়েছিলাম, যে সবগুলোই হচ্ছে আমি একটু অ্যানালাইসিস করব এভাবে এভাবে, এই বিষয়টা এরকম। তবে শেষের দিকে এসে জুলাই মাসে হচ্ছে আমাকে এরকম শুধুমাত্র ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ আমার শারীরিক অবস্থা বেশ খারাপ ছিল, বাট এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। পরবর্তী মাসের জন্য কয়েকটা ভিডিও অলরেডি কিন্তু আমার অনেক আগে আর কি করা, মেবি 3টা ভিডিও আর কি করা আছে আমার। তারপরে হয়তো বা কয়েকটা ভিডিও এরকম ভয়েস ওভারে যেতে পারে, কিন্তু এরপরে আবার চেষ্টা করব আগের সেই অবস্থায় ফিরে যেতে। তবে আমাদের পরিকল্পনা করি আর না করি, যে কোনো পরিকল্পনাই সেটা যে 100% হবে এরকম না, বাট আমাদের টার্গেট 100%ই রাখা উচিত। সেখানে যে কয় পার্সেন্ট আর কি না হোক সেটা অন্য বিষয়। তবে আমাদের এরকম একটা টার্গেট রাখা উচিত। আমি টার্গেট রেখেছিলাম যে শুধুমাত্র বই নিয়ে কথা বলব, শুধুমাত্র বই নিয়ে, যে বই নিয়ে বিভিন্ন উক্তি অ্যানালাইসিস করব। সেটা আমি অনেকাংশে আমার কাছে মনে হয় যে করেছি, কারণ আমি যে কয়টি উক্তি আর কি টাচ করেছি, আমার কাছে মনে হয় বেশ বিখ্যাত বিখ্যাত উক্তি বা বিখ্যাত মনীষীদের উক্তিই কিন্তু টাচ করা হয়েছে। আর আমার এই বিগত ভিডিওতে যদি কোনো আপনার কাছে মনে হয় না এই উক্তিটা নিলে ভালো হতো, তাহলে সেটা আমাকে কিন্তু কমেন্টে এখনও জানাতে পারেন। নেক্সট কোনো ভিডিওতে সেটা নিয়ে কথা বলতে পারি। মূলত আমি চাচ্ছিলাম কি, প্রত্যেক মাস অন্তর হচ্ছে এক একটা জনরা নিয়ে কথা বলা। যেমন আমি তো সাধারণত বুক রিভিউ করি, ডকুমেন্টারি বানাই, হ্যাঁ। এখন বুক রিভিউ করি বললে বুক রিভিউর ভিডিও কিন্তু আপলোড করা হয় না, বেশ কিছু দিন হয়ে গেল। তবে চেষ্টা করেছি বই নিয়ে কথা বলতে। আবার আমার যেহেতু একাডেমিক জীবন একটা আছে, সেই একাডেমিক জীবনকে আমি চেষ্টা করব 1 মাস বা এরকম আর কি, যেভাবে বই নিয়ে কথা বলেছি এভাবে হচ্ছে
বলতে পারেন আর কি একটা জনরার মতো করে বা একটা ক্যাটাগরি করে, ওই জনরা বা ওই ক্যাটাগরিতে হচ্ছে একাডেমিক জীবন নিয়ে আমার কথা হলো, বা যে কোনো টপিকে কথা হলো যেটা আমি জানি। আমি চেষ্টা করি যে টপিকে কথা বলতে ওই টপিকটা সম্পর্কে একটু ধারণা নিয়ে তারপর কথা বলতে চেষ্টা করি। আর আমার কথা যে একদম সব কিছু হয় এমন না, আমি কিন্তু জাস্ট এখানে শুধুমাত্র আমার ধারণাটা শেয়ার করি। আপনি চাইলে আমার কথার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন, আমি এটা ভালোভাবে গ্রহণ করব, কারণ আমার কিন্তু বেশি ধারণা নেই, কোনো কিছু সম্পর্কে ধারণা নেই, আমি শিখছি। হয় কি জানেন, এই যে গরম পরোটা যখন আমরা সকালে খাই, সেই গরম পরোটা খেতে কিন্তু অনেক মজা লাগে, কিন্তু ওই পরোটাটা যখন একদম ঠান্ডা হয়ে যায় তখন খেতে মজা লাগে না, তাই না? তাই কোনো কিছু গরম গরম খেতে যেমন মজা, তেমনই আমি চেষ্টা করি আমি যেটা শিখছি ওটা গরম গরম আপনাদের জানানো আর কি। দেখুন তাহলে হয় কি, যে গরম গরম বিষয়টা যখন আমি জানাবো, তখন আমারও ওই বিষয়টা জানা হয়ে যায়, কারণ আমি তো একটা বিষয় জেনেই তারপর এখানে বলি, তাই না? এই জন্যই জুলাই মাসটা চেষ্টা করেছি বই নিয়ে কথা বলতে, আবার সামনের মাসে অন্য কোনো একটা টপিক কথা হবে, দেখতে পাবেন আশা করছি। আর আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।